আসলে পাগলের বেশে সেই ব্যক্তি ছিলেন শাহ আমানত হুজুর কেবলা। একদিন হযরত তয়েব শাহ হুজুর কেবলা বলুয়া দিঘির পাড়ে অবস্থান করছিলেন। তখনকার সময় আলমগীর খানকা শরীফ জামিয়াতে ছিল না, তখন খানকা শরীফ ছিল বলুয়া দিঘিতে। মাঝির ঘাটের একজন বড় সওদাগর হুজুর কেবলা তয়েব শাহ রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিয়েছিলেন। তখন হুজুর কেবলা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি দাওয়াতে যাব, তবে এশারের নামাজের পর দাওয়াতের উদ্দেশ্যে রওনা হব। তখন হুজুর কেবলা বলুয়া দিঘির খানকা থেকে এশারের নামাজ পড়ে তাসবিহ তাহলিম পাঠ করে রওনা দেওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে নিজের সঙ্গী সহ বের হলেন। যখন তিনি বলুয়া দিঘির খানকা শরীফ থেকে লাল দিঘি মাঠের কোনায় আসলেন, তখন দেখতে পেলেন একজন পাগল তার হাত মোবারক দিয়ে গাড়ির সামনে থামা দিলেন। তখন হুজুর কেবলা ড্রাইভারকে বললেন, থামো, এই ব্যক্তিকে গাড়িতে তুলো। আসলে পাগলের বেশে সেই ব্যক্তি ছিলেন শাহ আমানত হুজুর কেবলা। সেটা কিন্তু আল্লাহর জিন্দা ওলি হযরত তয়েব শাহ হুজুর কেবলা চিনতে পেরেছিল। তখন তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন, পেছনের দরজা খুলে দাও এবং গাড়ির পিছন থেকে পড়লেন। তখন হুজুর কেবলা ড্রাইভারকে নির্দেশ দিলেন, দাওয়াতে আরো 2 ঘন্টা পরে গেলেও চলবে, তুমি এই জায়গা থেকে সম্পূর্ণ 2 ঘন্টা ধরে গাড়ি চট্টগ্রাম শহরের ঘোরাতে থাকো, ঠিক 2 ঘন্টা পর এই জায়গায় আবার আসবা। তখন ড্রাইভার নির্দেশ মতো গাড়িটি শহরের আনাচে কানাচে ঘোরাতে ঘোরাতে ঠিক 2 ঘন্টার পর আগের জায়গায় নিয়ে আসলেন। তখন ড্রাইভারকে বললেন, দরজা খুলে দাও। তখন সেই পাগলবেশী ব্যক্তিটি গাড়ি থেকে নেমে হযরত তয়েব শাহ হুজুর কেবলাকে সালাম দিয়ে পিছনের দিকে চলে গেলেন। তখন হুজুরের সাথে থাকা সেই 2 জন সফর সঙ্গীকে বললেন, গাড়িতে উঠো, এবং তাদের বললেন, তোমরা কি এই ব্যক্তিকে চিনেছ? তখন তারা বলল, হুজুর আমরা কিভাবে চিনবো? তখন হুজুর বললেন, তাহলে শুনো, ইনি হচ্ছেন চট্টগ্রাম শহরের কুতুব হযরত শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। তিনি সম্পূর্ণ 1টা বছর না ঘুমিয়েছিলেন এবং তিনি এমন একজনকে খুঁজছিলেন যাতে তিনি 1 বছরের ঘুম সেই 2 ঘন্টার মধ্যে পূরণ করতে পারেন। আর